আগামীকাল দোল আর তার আগেই বাড়বে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে দোলের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে হালকা তুষারপাতও। সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। গত 4 দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি বেড়েছে। গত শনিবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে 63.5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। আর এরই মধ্যে মানিকতলায় একটি এলাকা থেকেই বাদ গিয়েছে 272 জন ভোটার। মানিকতলার বসাক বাগানে অবাক করা এই ছবি সামনে এসেছে। আর সেখানে সকাল হতেই একজোট হয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মানিকতলার বসাক বাগানের বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে শুনানিতে প্রয়োজনীয় যাবতীয় নথি তারা দিয়েছিলেন, কিন্তু তারপরও চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে তাদের নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। যারা এই কাজ করেছে তাদের পানিশমেন্ট চাই। আমরা 6 নম্বর ফর্ম ফিলআপ করব। আমরা এখন যে পাড়ার সামনে দাঁড়িয়ে রয়েছে এটা মানিকতলার বসাক বাগান গলি। একবার গলিটার ছবিটা দেখাবো। এখানকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বাড়ির বাইরে প্রত্যেকে এখন দিশাহীন অবস্থায় ঘুরছেন। তার কারণ কি? তাদের অভিযোগ যে 272 জন এই গলির বাসিন্দা যারা হিয়ারিং বা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন, ডকুমেন্ট বা বিভিন্ন নথি সেগুলো জমাও করেছিলেন, কিন্তু যে লিস্ট বেরিয়েছে সেখানে তাদের নাম নেই। তাদের বক্তব্য এখন তারা কি করবেন না। বিএলও আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে কথা বলবো। আপনি এই পার্টের বিএলও, এই 272 জন হিয়ারিং এ গেছিল? অবশ্যই। আমি আজ আমার পুরো ফ্যামিলিকে, আমার ফ্যামিলির প্রত্যেকের নাম কেটে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে স্যার, ফ্যামিলি শুদ্ধ বাদ করে দিয়েছে। ফ্যামিলি শুদ্ধ বাদ করে দিয়েছে। কি করে হয়? আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমার 3 জনের নাম বাদ। আমাকে হিয়ারিং এ ডেকেছিল, আমি আমার রেজিস্ট্রির কাগজ সমেত নাম ওঠেনি না, সব ডকুমেন্ট। আমার মা 65 ইয়ার্স ওল্ড, তিনি এখন বাড়িতে চিন্তা করছে আমি কি করবো, আমাকে কেউ কি নিয়ে যাবে। সে ঘুমাচ্ছে না, ঘরে পড়ে রয়েছে, সে ঘুমাচ্ছে না, সে চিন্তা হয়ে যাচ্ছে এখন আমি কি করবো। তার সব 2002-এও ভোট দিয়েছি, তা সত্ত্বেও নাম কি করে কাটা যাবে? নাম ছিল এবং আমরা জানি এতেও থাকবে। আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবো না, একদম না, নতুন ভাবে কিচ্ছু করব না, কিচ্ছু করব না। এর জন্য ডকুমেন্ট পাল্টাবো। 2002 সালে আজ আমি সিনিয়র সিটিজেন, 2002 সালে আমার নাম ছিল এবং আমার এবার আমি আবার বিএলওর সঙ্গে ছবি তুলে আবার দিয়েছি। তারপরে সব ডকুমেন্টস দিয়েছে, কিন্তু ওর নামটা কেটে দিয়েছে। একজন আমাদের পাড়ায় এরকম দুখানা লোক আছে, ওনারা জীবিত লোক, ওনাদেরকে মৃত বলে নাম কেটে দিয়েছে। আপনার কি প্রথম ভোটার? হ্যাঁ, ঘোষণা করেছে। আমি এক বছর ভোট দিয়েছি, লাস্ট ইয়ার আমি ভোট দিয়েছি। এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে ডকুমেন্টে কিছু সমস্যা হয়েছিল নাকি আপনি যা সাবমিট করেছিলেন সেগুলো অ্যাকসেপ্ট হয়নি? ডকুমেন্টে কোনো সমস্যা হয়নি। আমি সবার আগে সমস্ত ডকুমেন্টসগুলোকে স্থায়ীভাবে আপলোড করেছিলাম এবং অনেক আগে। সমস্যাটা হয়েছে কোথায়? 14-15 তারিখে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল যে অ্যাডমিট কার্ড এবং আধার গ্র্যান্টেড হবে। এই ভদ্রলোক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং প্ররোচিত হয়ে তিনি কি করতেন, আমি আগেই বলেছি, 1:30 থেকে 3টের মধ্যে উনি আসতেন ওনার ডেরায়, কোন রকমে কাজ করে উনি 3টের পরে দুর্গাপুরের উদ্দেশ্যে গাড়ি ধরার জন্য বেরিয়ে যেতেন। এবার আমি নিজে শুনেছি মুরারিপুকুর গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুলে উনি অভিজিৎ ভট্টাচার্যকে বলছেন, অভিজিৎ ভট্টাচার্য একজন সুপারভাইজার, তিনি বলছেন এত ডকুমেন্টস চেক করা যাবে না। এই আরো অমিত ঘোষ, আমি নিজে শুনেছি। তো আপনারা থানা বা পুলিশের দ্বারস্থ হয়েছেন? নির্বাচন কমিশনের কাছে জানানোর ব্যবস্থা করেছেন? কমিশনের কাছে আপনার তো অভিযোগ করারও জায়গা ছিল। নির্বাচন কমিশনের কাছে আজকে আমি যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।